আমাদের এলাকায় এখনো শত শত মা বাবা রয়েছেন যাদের ছেলে মেয়েরা বড় চাকরি করছে, এমনকি প্রবাসী রয়েছে, কিন্তু মানবতর ভাবে জীবনযাপন করছে। এই সকল মা বাবারাও কিন্তু চাচ্ছে এই মাতৃছায়া বৃদ্ধাশ্রমে চলে আসতে, কিন্তু সামাজিকতার খাতিরে তারা আসতে পারছে না। পরিতাপের বিষয়, এই যে মাতৃছায়া বৃদ্ধাশ্রম এটি চালু করেছেন আমার প্রিয় ভাই জনাব রফিকুল ইসলাম সাহেব। উনি উনার নিজে জায়গায় দীর্ঘ প্রায় 6 বছর হয় এই বৃদ্ধাশ্রমটি চালু করেছেন। এই বৃদ্ধাশ্রমটি তিনি কিভাবে করেছেন বিস্তারিত আমরা এখন উনার মুখ হতে সরাসরি শুনবো। সালাম আলাইকুম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতাম মাস্টার হলে। আমি এই জায়গায় 22 বছরের মতো চাকরি করছি। তো ডিউটি অবস্থায় আমি দেখতাম অজ্ঞাত মানুষ, বুড়া মা বাবারা রাস্তায় হাসপাতাল ফালায় যাইতো অজ্ঞাত মানুষ। তখন চিন্তা ভাবনা করলাম যে এই মানুষটি, বাবা তোমার বাড়ি কোথায়? ওনা বললো যে আমার বাড়ি, আমি ঠিকানা বলতে পারি না বাবা, আমাকে পালায়াত হয়ে গেছে। তো তখন এই সুবাদে দেখে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বললাম যে আমি এই অসহায় বৃদ্ধ মারারে আমি পালবো আর কি। তো পারলে এই থেকে গ্রামবাসী, আমাদের চেয়ারম্যান সাহেবরা ছিল, গ্রামবাসী নিয়ে ওই জায়গায় মিটিং করে জমিটা কিনলাম। ময়মনসিংহ আমার বাসা ছিল, বাসা বিক্রি করিয়া পরে এই জমিটা কিনলাম। কিনে গ্রামবাসীরে সবাই দাওয়াত করলাম, তারা নিয়ে মিটিং করে বসলাম। ডাক্তার আইলো হাসপাতাল থেকে, এই ইউনুস স্যার আইলো নান্দাইল থেকে, তারা সমাজ সেবার লোক আইলো, তারা নিয়ে বৈশা পরে বৃদ্ধাশ্রমটা শুরু করছি। কারণ আমাদের বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ মা বাবা আছে, কিন্তু 21 জন লোক আছে, তারাই আমরা লালন পালন করতেছি, এই অবস্থা। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রমটি আর তো দীর্ঘ প্রায় 6 বছর হয়েছে, এইটা তো একটা বেসরকারি প্রতিষ্ঠান। জি, সরকার তো যেহেতু সরকারি প্রতিষ্ঠান না, সরকার সহযোগিতা সরাসরি করে না। জি, সরকার সহযোগিতা করে না। সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন করা, এখান থেকে তারা একটু তারা লোক দেওয়ার খালি লোক দেয়, সমাজ কল্যাণ থেকে খালি লোকই দেয়। যেন অজ্ঞাত মানুষ পড়েছে, আমাকে বলে এই জায়গায় একটা লোক পড়েছে, নিয়ে যান, তখন আমরা নিয়ে যাই। আচ্ছা, বর্তমানে তো রমজান মাস চলছে, কিছুদিন পরে আসবে ঈদ। আর ঈদের আনন্দ তো আমাদের প্রতিটা মুসলমানদের জন্যই। এই যে ঈদের পূর্বে আপনাদের কি কি সমস্যা রয়েছে এই বিষয়ে একটু। আমাদের এই যে আজকে 14 রোজা যাচ্ছে না, 15 রোজা, 3 জনা খাবার দিচ্ছে, এমন পরিমাণ আমরা এই জায়গায় আসে না। আমাদের একটু সহযোগিতার জন্য চাই যাতে খাবার টাবার দেয়, যারা রমজান মাস উপলক্ষে গরিব মা বাবাদেরকে নামে খাবার দাবার দেয়, তারা খাবার দাবার দেওয়ার জন্য আমি চাইতেছি আর কি। বুড়া বুড়া মানুষটি তারা ভালো ছোট একটা বাচ্চা, ওনার তোমার কি নাম বাবু? তুমি কোথা থেকে আসছো? কিভাবে ওকে পাইছে? ওনার মা নান্দাইল হাসপাতালের সামনে রাস্তার মধ্যে ওনার মা ছিল, ওনার সাথে আর একটা ভাই, ওনার মার সাথে একটা ছেলে ছিল 8 মাসের বয়স। ওনার ছেলেটারে রাস্তা থাকতে থাকতে এই জায়গাতেই মারা গেছে। পরে ছাত্র নামলে মারি দিছে। তখন তার মা অসুস্থ কালে, তাই মেয়েরা নিয়ে কি করবো, তখন তারা আমাকে নান্দাইল থেকে কয়েকজন লোকে আমাদের বৃদ্ধাশ্রমে তারা পাঠাইছে। আমাদের জায়গা তার মা অসুস্থ থাকালে পরে আমাদের বৃদ্ধাশ্রমে আসে মারা গেছে। মারা যাওয়ার পর ওনার বাবার খবর জানে না, বলতে পারে না, তার মাও বলছে না। আমাকে বাবা মা ডাকে, আমার ওয়াইফের মা ডাকে, আমার বাবা ডাকে, আমরা তারা পাল্টাছি। ধন্যবাদ। আমি যে বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন সবাইকে এক এক করে দেখে নিচ্ছি। বেশিরভাগই কিন্তু অসহায়, তারা পরিত্যক্ত ভাবে রাস্তার পাশে কোথাও পড়েছিল, এমনকি সন্তানরা তাদেরকে ফেলে রেখে তারা যে চলে গিয়েছে। এই হচ্ছে তাদের যে মানবতার জীবন, আর এদেরই আশ্রয় দিয়েছেন এই মানবতার ফেরিওয়ালা এই বলা যায় এই আমার এই ভাইটি। উনিও যদিও বিত্তবান নয়, কিন্তু মনের দিক দিয়ে তিনি অনেক বড় মনের মানুষ। উনি উনার নিজের ক্রয় করা সম্পত্তির মধ্যে কিন্তু এই বিল্ডিংটির মধ্যে 2 ভাগে উনাদেরকে টাকা, খাওয়ার এবং ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন রফিকুল ইসলাম ভাই। আর এই মাতৃছায়া বৃদ্ধাশ্রমটির
লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগুড় ইউনিয়নের চর কামতখালী উত্তর কামতখালী বাজার সংলগ্ন। রফিকুল ভাই, এখন যে বর্তমানে ঈদের পূর্ব মুহূর্তে আমাদের এলাকার যারা বিত্তবান এবং প্রবাসী রয়েছেন তাদের কাছে আপনি কি চাওয়া পাওয়া? আমি তাদের কাছে সহযোগিতা চাই, খাবার চাই, তাদের যে খাবার দিতে পারে খাবারের জন্য আমি সহযোগিতা চাই। আমার কাছে খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। তো আপনার প্রতি মাসে কত মন চাল লাগে? আমার প্রতি মাসে আমার 15 কেজি করে 14 কেজি 15 কেজি চাল যায় ডেলি, প্রতিদিন। আচ্ছা, 14 কেজি 13 কেজি যায়, 15 কেজি যায়, 14 কেজি যায়, এইভাবে লাগে। এই চালটা বেশিরভাগই দেখে এটা চালটা বেশিরভাগ জেলা প্রশাসক স্যার। আচ্ছা, আর বাকিটুকু মানুষের সহযোগিতায় চলে। আর যে বাজার সদাই এগুলা কিভাবে? বাজার সদাই আল্লাহর রাস্তায় মানুষের সহযোগিতায় চলে, কিন্তু এমন রোজার মাস গেছে তো তাই বলে খাবার আসতেছে না, খাবার দিতেছে না। এই জন্য আমি এই নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাকে যারা প্রবাসী আছেন তারা যে সহযোগিতা করেন তো আলহামদুলিল্লাহ, এরা রোজার মাস উপলক্ষে খাইতে পারবো। তারা তো রাস্তা থেকে আনছি। ওনার যে একজন বুড়া লোক আছে, ওনা হাঁটতে পারে না, ওনা হাঁটলে পড়িয়া যায়। ওনার বাড়ি করিমগঞ্জ, কিশোরগঞ্জ করিমগঞ্জ। এইখানে আসছে কিভাবে? ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফ দিয়ে গেছে, তারা ঢাকা গেছে কাজ কাম করে। ছেলে মেয়ে? ওনার ছেলের জন্য ওনা অনেক কান্দাকুটি করে। আপনার ছেলে মেয়েরা কোথায় আছে? ওরা কিভাবে চলে? এইভাবেই তারা ছেলের জন্য অনেক কষ্ট করে। ছেলে একটা কথা শোনার লাগিয়া, ছেলে ওনার সাথে কথা বলে না। আমাদের এই জায়গায় 1.5 বছর যাবত আছে। এখন এখানে কেমন লাগে? এখানে জায়গা ভালো, ওনার ছেলে মেয়েদের কথা কইলে কান্দে। আচ্ছা, আর খাবার দাবার? উনি খাবার দেয়। আচ্ছা, আর ওষুধপত্র সমস্যা হইলে এগুলা কি পাওয়া যায়? ওষুধপত্র সমস্যা তেমন একটা পাওয়া যায় না। ধন্যবাদ। আপনারা অনেকেই লাইভের সংযুক্ত কিন্তু দেখছেন। আর এখানে কিন্তু আরেকজন নতুন অতিথি, বিশেষ করে সেবিকা হিসেবে জয়েন দিয়েছেন চট্টগ্রাম হতে একজন মহিলা, যিনিও ওনার জীবন ঠিক এরকমই। তোমার জীবন কেমন? আমি এখানে আছি। আমি একজন পরিত্যক্ত। আমার আসলে আব্বা আম্মু কেউ না, আমার থাকার স্থান না। আমি এখানে নার্সিং কমপ্লিট করে এখানে এসেছি। এখানে বৃদ্ধ মা বাবাদেরকে সেবা দিচ্ছি। আর আপনারা যারা প্রবাসী আছেন তারা, আমি আশা করব যে ওনাদের জন্য এটা যেন আরো বড় করতে পারে প্রতিষ্ঠানটা। এই জন্য আপনাদের সাহায্য কামনা করছি। আর এখানে আপনারা কিছু অনুদান দিলে ভালো হয়, কারণ এখানে কিছু, আমি যতদিন আসছি 20-22 দিন হয়েছে আসছি। এখানে হচ্ছে আপনার দেখতেছি 3 জনের একটু মেন্টালি প্রবলেম আছে, ওরা কাপড় চোপড় যথেষ্ট নষ্ট করে। তো আপনারা যদি অনুদান দেন তাহলে আমরা সেভাবে কাপড় চোপড়, একটু থাকার, খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দর করে করতে পারবো। অনেকে প্রবাসীরা সম্পৃক্ত হয়েছেন এবং শুনতেছেন। আপনি যে 20-22 দিন যাবত চট্টগ্রাম থেকে এখানে এসেছেন, জি জি জি, আপনার উদ্দেশ্য এদেরকে সহযোগিতা করা? জি, আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মানুষ হিসেবে একটা বৃদ্ধ মা বাবাদেরকে সেবা দিব, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এরকম যদি কোনো এখানে আশ্রয় পাই বা নিজের জন্য একটা ভালো হবে, বা ওরকম ওদেরকে সেবা দান করলেও আল্লাহর কাছে পাবো, এরকম উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। ধন্যবাদ। মানবতার জয় হোক। আমাদের এলাকায় কিন্তু এখনো অনেক মা বাবারা রয়েছেন যারা ছেলে কোটি টাকা আয় করছে কিংবা বড় চাকরি করছে, কিন্তু দেখা গিয়েছে যে বউ শাশুড়ির যে একটা যুদ্ধ, এরকম সামাজিক সমস্যার কারণে তারা কিন্তু মানবতার ভাবে জীবনযাপন করছে। অনেকে কিন্তু চায় যে আমরা এই বৃদ্ধাশ্রমে চলে আসি, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে সমস্যা থাকার কারণে কিন্তু তারা আসতে পারে না। তা বর্তমানে কিন্তু এই যে মাতৃচায় বৃদ্ধাশ্রম, এখানে 21 জন মানুষ রয়েছে। প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ। এমনকি এই যে ছোট 2 জন বাচ্চা আছে, ওরা কে? ওরাই পাশেরই আমার বাইক। আর একটা কোন মেয়ে না, কোথায় পাচ্ছিলেন বলছিলেন?
ওই যে ও ওই ছোট মেয়েটা ওকে কোথা থেকে এদিকে থাকতো। পরে আমি নান্দাইল রাস্তার মধ্যে থাকতো ওর মাদা। হ্যাঁ, তোমার নাম কি বাবু? আয়শা। মামা মা তোমাকে আদর করে কেমন? ভালো তোমার আম্মু আব্বা আছে? আছে। তারা আছে? আমার আব্বা ডাকে, তার মা ডাকে। ধন্যবাদ। এটাই জীবন, সবার কপালে কিন্তু সুখ, মা বাবার সুখ থাকে না। হয়তো কেউ ফুটপাথে, কেউ ড্রেনে, কেউ স্বাভাবিক জীবন, এদিকে আয়ো, মাইশা। সোনার চামচ নিয়ে জন্ম এঠাই। মাইশা, আমি পরিশেষে যারা লাইভে যুক্ত হয়েছেন, প্রবাস হতে অনেকেই, সবার কাছে আমার চাওয়া থাকবে, বিশেষ করে যে রফিকুল ভাই এই বৃদ্ধাশ্রমটি নির্মাণ করেছেন, এটা একটি কিন্তু অনেক বৃহৎ কাজ। যে কাজটি করেছেন এটা অনেক বিত্তবান ব্যক্তি ইচ্ছা করলে করতে পারতেন, ওনারা কিন্তু করেন নাই। উনি করেছেন, উনি মানুষের কল্যাণে সেবা করার জন্য পাশের ঘরটা কি এই ঘরটিকে নির্মাণ করে দিচ্ছে। এই ঘরটি সিলেন্সার ছিল, সাথে কি সিলেন্সার চলে গেছে, এই সিলেন্সারে সহযোগিতা করছে। আর নাম এই জাল্লো বাজারের লিমন ভাই নাকি, জাল্লো বাজারে একটা ক্লাব আছে জাল্লো গ্রামে, ওনার সভাপতি লিমন ভাই, তারা দুইজনের সহযোগিতা এটা হয়েছে। ওটা কি টাকার জন্য না? না না, পাক করার জন্য, পাকের ঘর। পাকের ঘর একটু পরিমাণ করতেছে, আর করতে পারতাছি না। আচ্ছা, পরিশেষে আপনার আশা কি, স্বপ্ন কি? স্বপ্ন আমাদের বাড়ি তো ওই যে বাজারের সাথে দেই, রাস্তায় পারে আমরা এটা বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ অসহায় মা বাবারা থাকে, তারাই থাকবে। আলহামদুলিল্লাহ, আমি এটাই চিন্তা ভাবনা করি। আমার ছেলের কাছে বলছি, আমার ওয়াইফের কাছে বলছি যে তারা বৃদ্ধরা যারা আছে তারাই থাকবে, এটা আমাদের চিরদিন। আর একটা কবরস্থান করে দিছি, এই জায়গায় একটা কবরস্থান আছে, তারা মারা যাওয়ার পর একটা কবরস্থান যেন মারি দিতে পারে। এই তারা, আমি যে আশা করি যে আমার ছেলের কাছে বলছি যে এটা যদি আরো বড় হয়, যে অনেক লোক থাকতে পারে, তারাই তুমি পালবা, তারা লালন পালন করবা, তারাই তোমার মা বাবা চিরদিন না থাকলে। আমি তো চিরদিন বেঁচে থাকবো না, তারাই থাকবে, এই বলে আমার আশা। ধন্যবাদ মানবতার ফেরিওয়ালা রফিকুল ভাই, ওনার আশা পূর্ণ হোক। কারণ এই ধরনের বৃদ্ধাশ্রম আমাদের শুধু নান্দাইল নয়, পার্শ্ববর্তী 15-20টি উপজেলায় নেই বললেই চলে। এই বৃদ্ধাশ্রমটি আরো বড় আকারে করে নির্মাণ করা হোক। আমাদের নান্দাইল উপজেলার মাননীয় প্রতিমন্ত্রী, এমপি, জননেতা এরশাদ খান মহোদয় আশা করি এই বৃদ্ধাশ্রমটির দিকে লক্ষ্য রাখবেন। এমনকি বর্তমান যে উপজেলার নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন, উনিও এটার দিকে নজর দিবেন, এটাকে একটা জায়গা বাড়িয়ে আরো বড় আকারে বৃদ্ধাশ্রম যেভাবে নির্মাণ করা যায়, এই আশা আপনাদের নিকট। পরিশেষে সর্বোপরি যেটা আমরা নিয়ে আজকে লাইভে আসা, বর্তমানে কিন্তু ঈদের পূর্বে তারা খুবই মানবত জীবনযাপন করছে। তাদের জন্য বিশেষ করে খাবার এবং জামা কাপড়, নতুন যে ঈদের জামা কাপড় প্রয়োজন। এখানে মোট কতজন আছে জানি বললেন? 21 জন এবং মোট 4 জন, 26 জনের পরিবার না এখানে। এখানে মোট দেখাশোনার দায়িত্ব সহ মোট 26 জনের পরিবার। এই 26 জন মানুষের নতুন ঈদের পোশাক এবং ঈদের যে সেমাই, চিনি, খাবার, এগুলা কিন্তু অত্যন্ত জরুরি। তা আমি যারা লাইভে যুক্ত হয়েছেন এবং অনেকে পরবর্তীতে দেখবেন, আমি এই সকল প্রবাসী ভাইদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবশ্যই এই বৃদ্ধাশ্রমটির দিকে নজর দিবেন। ঈদের পূর্বে হয়তো সেমাই, চিনি, চাল, এমনকি নতুন একটি কাপড় উপহার দিয়ে এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদেরকে ঈদের আনন্দ দিবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।